নবান্নের মাথায় একটা হেলিকপ্টার আসবে আর হেলিকপ্টারে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন আর উনি এসে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে পড়বে। জুনিয়র ডাক্তারদের একটা সমস্যা হচ্ছে, এতদিন ওরা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি পাচ্ছিলেন, ওরা ভাবছেন যে যদি ওরা হাসপাতালে ডিউটি করতে যান সুইগি জোম্যাটোতে কে খাবার ডেলিভারি করবে। আমার মনে হয় সেটা সরকার দায়িত্ব নিতে পারে, যে কিন্তু ওনারা তো দেখুন পৃথিবীতে এখনো অব্দি কোনো বিপ্লব হয়নি যেটা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে চলে যাবেন না। তন্ময় ভট্টাচার্য দামি শার্ট পরে টেলিভিশনে যান, হঠাৎ করে ভাবলেন যে একদিন হিরো হয়ে যাবে। এই সিপিএম এবং বিজেপির জন্যই সমস্যা, এবং এরা বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করবে। সবাইকে ধন্যবাদ। আমরা যে বরানগরের মোড়ে এই সভা করতে এসেছি তার অনেকগুলো কারণ। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের দেশ বাঁচাও মঞ্চের অভিভাবক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দু দাকেও শ্রদ্ধা। আমি বেশি কথা বলবো না, দু চারটে কথা বলার চেষ্টা করি। দেখুন, আমরা সবাই আরজি করের নির্যাতিতার বিচার চাই, কিন্তু তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, আমি নিজে একসময় বরানগরে থাকতাম, তাই আমি বুঝি যে সমস্যাটা হচ্ছে সিপিএম এবং বিজেপি। বিজেপির শুভেন্দু অধিকারী একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা দেখাও খুব দোষের, আমি এটা বলবো না। দেখুন, বরানগর থেকে তো সোজা গেলে বেশি দূর নয় বাংলাদেশ। উনি বাংলাদেশ দেখে ভেবেছেন যে এখানেও নবান্নের মাথায় একটা হেলিকপ্টার আসবে আর হেলিকপ্টারে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন আর উনি এসে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে পড়বেন। ওটা হবে না। এটা প্রথমত শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে। আর আমি সিপিএম এর সমস্যাটাও বুঝি। সিপিএম এর সমস্যা হচ্ছে, দেখুন, এই যে বরানগরে আমরা দাঁড়িয়ে আছি, সেই বরানগর তো জ্যোতি বসুর কেন্দ্র ছিল। আপনারা যেখানে, আমি জানি বরানগর তো জ্যোতি বসুর কেন্দ্র ছিল, যেখানে এখনো পেছনের দিকে লোকজন দাঁড়িয়ে আছেন, সেখানে এখনো জ্যোতি বসুর প্রতিষ্ঠিত একটা শহীদ স্মারক আছে। লোকে যে এখন জ্যোতি বসুর কথা মনে রাখে না, এই দুঃখে তন্ময় ভট্টাচার্যদের এত দুঃখ হচ্ছে যে রোজ ছটফট করছে। তন্ময়দার সাথে আমার দেখুন এমনিতে ভালো সম্পর্ক। তন্ময়দা টেলিভিশনে আসেন, কবিতা পড়েন, বাচস্পতি ভট্টাচার্যের রেস্টুরেন্টেও যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই, যাবেন, যে যার রেস্টুরেন্টে যাবে। বাচস্পতি কি রেস্টুরেন্ট চালান সে নিয়েও আমার কিছু বলার নেই। কিন্তু ইস্যুটা হচ্ছে যে সিপিএম এর এই যে দিবা স্বপ্নটা, হ্যালুসিনেশন দেখছে তো সিপিএম, যে আমরা এবার ডাক্তারদের কাঁধে ভর করে নবান্নে পৌঁছে যাব। পায় ভোটে 5% ভোট। আমি বরানগরের ছেলে, এখনো স্বাধীনপল্লী বা নেতাজি নগরের বুথে জিততে পারে না, আর ভাবছে যে পশ্চিমবঙ্গ দখল করে নেবে। দেখুন, যারা বরানগরে থাকেন, যারা বরানগরকে চেনেন, তারা সবাই জানেন যে একসময় সিপিএম এখানে কি অত্যাচার করেছে। আমি আবার বলছি, আমি দুপক্ষের কষ্টটা ভালো করে চিনি। বেচারি তাপস দা উদ্বাহু হয়ে চলে গেলেন বিজেপিতে, ভাবলেন উত্তর কলকাতা থেকে এমপি হবেন, আর বেচারি সজল যে বসেছিল উত্তর কলকাতায় দাঁড়াবে বলে সে চলে এলো বরানগরে। দুজনেরই কপাল পুড়েছে। আর এই দুজনের, সজল আর তাপস রায়ের কপাল পোড়ার মাঝখানে তন্ময়দা হঠাৎ টেলিভিশনে নেমে পড়লেন, কলার ধরে আমি শায়েস্তা করব। আরে তন্ময়দা কলার ধরছেন, ভেবে দেখুন, আপনারা যাদের বয়স একটু 30-এর বেশি, 2011-র আগে এখানে সিপিএম কিভাবে ভোট করত। সিপিএম বলছে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার কথা। আবার আমি বলছি, দেখুন, যে কোনো লোকের না স্বপ্ন দেখার একটা অভ্যেস থাকে, সেটা দোষ নয়, এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগও থাকতে পারে যে মমতা আমাদের সব নিয়ে নিল, আমরা অধ্যাপক আছি, আমরা ডাক্তার আছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমরা টিকতে পারি না। কিন্তু তাদের তো বুঝতে হবে, ভাই, জ্যোতি বসুর বরানগরে তোমার কোনো প্রার্থী কেন তৃতীয় হয়? তন্ময় ভট্টাচার্যকে প্রথম তো নেতাজি নগরের বুথে জিততে হবে, সজল ঘোষকে তো প্রথম স্বাধীনপল্লীতে জিততে হবে।
তারপরে তো সজল ঘোষ নেতা হবে। দেখুন, আমি সজল আমার মানে জুনিয়র ছেলে, ভালো আন্দোলন করেছে, কি করবে বেচারি, তৃণমূলে জায়গা পায়নি, বিজেপিতে চলে গেছে। আর তন্ময় ভট্টাচার্য দামি শার্ট পরে টেলিভিশনে যান, হঠাৎ করে ভাবলেন যে একদিন হিরো হয়ে যাবে। এই সিপিএম এবং বিজেপির জন্যই সমস্যা, এবং এরা বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করবে। আবার আমি বলছি যে বাংলাদেশের জন্য না অনেকের হ্যালুসিনেশন হয়েছে, দোষ নয়। দেখুন, সবার স্বপ্ন দেখেন, মানে হিরণ চ্যাটার্জিও ভেবেছিল ও দেব হবে, বেচারি খড়গপুরে হেরে গেছে। এগুলো দোষের বিষয় না, সবার হ্যালুসিনেশন থাকে। শুভেন্দু অধিকারীরও অনেক হ্যালুসিনেশন আছে, শান্তিকুঞ্জ ইত্যাদি, মানে যাই হোক, হ্যাঁ, মানে কারোর মাথা খারাপ দিয়ে বলা উচিত না, ওগুলো থাকে, ওগুলোকে আমাদের গ্রাহ্য করতে হবে। কিন্তু আপনি নিজের মাথা খারাপের জন্য গোটা রাজ্যকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন, এটা তো হতে পারে না। আমার আগে সব বক্তা বলে গেছেন, আমিও জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনারা কাজে ফিরুন। আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের একটা সমস্যা হচ্ছে, এতদিন ওরা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি পাচ্ছিলেন, ওরা ভাবছেন যে যদি ওরা হাসপাতালে ডিউটি করতে যান, সুইগি জোম্যাটোতে কে খাবার ডেলিভারি করবে। আমার মনে হয় সেটা সরকার দায়িত্ব নিতে পারে, যে কিন্তু ওনারা তো দেখুন, পৃথিবীতে এখনো অব্দি কোনো বিপ্লব হয়নি যেটা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে হয়েছে। ওটা একমাত্র পশ্চিমবঙ্গের আজকের সিপিএম ভাবে ওইভাবে বিপ্লব হয়। ওরা হয়তো ভাবছে যে ব্লিঙ্কিটে ইভিএমও সাপ্লাই হবে, বাড়িতে বসে বসে ওরা ইভিএমে ভোট দেবে। আবার আমি বলছি, সিপিএম এবং বিজেপির বন্ধুদের দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, স্বপ্নটা খারাপ জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে চলে যাবেন না, ফলে এই নৈরাজ্য তৈরির চেষ্টা থেকে বেরিয়ে আসুন। এই বরানগর, আমি বরানগরের প্রত্যেকটা ওয়ার্ডকে জানি, আমি ছোটবেলা থেকে অঞ্জন পালকে চিনি, ঠিক আছে, আমি বরানগরকে চিনি। ফলে আমি বলছি, আপনি আগে স্বাধীন পল্লীতে জিতুন, নেতাজি নগরে ভোট পান, তারপরে ভাববেন নবান্নে কি হচ্ছে। এইসব নিয়ে ভাববেন না, এখনো আপনাদের ভাবার সময় আসেনি। যে ক্লাসে লাস্ট হয় সে কখনো মানে ভোটে জেতার কথা ভাবে। 5% ভোট, যদি 5% ভোট সিপিএম ধরে রাখতে না পারে, তাহলে এরপরে সিপিএম কে মানে কি বলে, ওই আইএসএফ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এমনিতেই নওশাদ সিদ্দিকী ওদের পাত্তা দেয় না। আবার আমি রিপিট করছি, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন, আর সিপিএম আর বিজেপির নেতারা দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও পালিয়ে যাবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 6টা ইলেকশনে, আমি 3টে বিধানসভা এবং 3টে লোকসভায় হারাতেও পারেননি, ফলে এইগুলো ভাববেন না। আবার আমি বলছি, যার পুজো করতে ইচ্ছে সে পুজো করবে। যদি আপনি সুভাষ চক্রবর্তীর অনুগামী হন, তন্ময়দা সুভাষ চক্রবর্তীর অনুগামী, পুজোতে চলে যান, তারাপীঠে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি নাটক করে রাজ্যে নৈরাজ্য করবেন না, এইটুকুই বিনীত অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন, নৈরাজ্যকে প্রতিরোধ করুন।